ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ লোকজন। বুধবার রাত 9:15টার দিকে শহরের কেশব মোড় এলাকায় এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ব্যক্তি সাকিবের বাড়ির সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে বাড়ির কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, হামলার সময় বাড়ির লোহার গেটে দাহ পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত পাওয়া গেছে, তবে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে বুধবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাকিব আল হাসান। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছু সময়ের মধ্যে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেটি হামলার সময়ের কিনা বা এর সঙ্গে ঘটনা সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। সাকিবের পরিবারের এক সদস্য জানান, হামলায় বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও করা সম্ভব হয়নি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। কারা হামলা চালিয়েছে এবং কী উদ্দেশ্যে এই হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।